মনে হয়েছিল যে পাঁচালি পড়ছো? জামাই ওটা হ্যাঁ কি বললে মা? পাঁচালি? হ্যাঁ। আরে বিরাট কাণ্ড করেছে তোমার বৌমা। কেন, কি করেছে? ওই যে বস্তা রেস হয় না পাড়ার স্পোর্টসে, সেই বস্তা পায়ের মধ্যে ঢুকে তোমার বৌমা বস্তা রেসে প্রায় ফালতু হয়ে যাবে। আপনার ছেলে এসে গেছে, জিজ্ঞেস করুন। আরে গোবা, জিজ্ঞেস করো। গোবা, তোর বউ আমাকে 10 কথা শুনিয়ে দিচ্ছে জানিস? বলছে যে ওর ওই বাতের তেলের শিশির মধ্যে আমি নাকি আটা মিশিয়ে রেখেছিল। কেন না মা তুমি এরকম এই করো? যে আসল লোক এসে গেছে। কি বলো? আমি ভুল বলছি না ঠিক বলছি? বলো, চুপটি করে দাঁড়িয়ে থাকবে না। বলো না, বকবো না তো কি করবে? ও তো জানে, ও সব জিনিসটা দেখে নেবে, ওই জানে। তোমার বলা আমি ঠিক বলছি না, ভুল এরাই বলছি, সেটা কীর্তন তো শুরু বলবে। করলো। না 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 হরি বল হরি বল হরি বল গন্ডগোল জামাই হরি বল গন্ডগোল হরি বল গন্ডগোল। বাবা চুপ করতে বলছে। হ্যাঁ, চুপ চুপ করতে বলছে। ও তাহলে তোমাদেরটা থেমেছে? থাক বাবা। ও আমি একটা কথা বলি মা, তোমরা যে কীর্তন শুরু করেছিলে না, এই আসল নাম সংকীর্তনের দল আসছিল, তোমাদের যদি এই কীর্তন দেখতো না ওলাই কলকাতা নিয়ে পালিয়ে যেত। হ্যাঁ, তা তোমরা এখন ঠিক করে দাও কোন কীর্তনটা শুনবে, তোমাদের এই হরি বল বাবা রে বাবা। এই কীর্তন নাকি নাম সংকীর্তন, সেই অনুযায়ী বলে দাও। হ্যাঁ মা, বলছি কি আর ঝামেলা বাড়ি মিটে গেছে তো? আরে বাবা গৃহের অভ্যন্তরে বৃন্দাবন। হরি মাধব মাধব। হ্যাঁ ঠিক আছে মা, এবার তোমার মেয়েকে ডাকি। হ্যাঁ। মান্তু মান্তু, মান্তু অমান্তু। আমি ডাকছি মা। ও আচ্ছা। মান্তু এদিকে আয়, কীর্তনের দল এসে পড়েছে, কাজকর্ম আছে তো, চলে আয়। আরে ও পিসিমণি, সবাই ডাকছে তোমায়, তাড়াতাড়ি এসো। ও পিসিমণি। হ্যাঁ। দূর বাবা, তখন থেকে ডেকেই যাচ্ছে। এদিকে তো আমার হাতটাই খুলছে না। মান্তু তাড়াতাড়ি কি করে খুলবো আমি? এ কি হলো রে বাবা? মান্তু কোনো সারা শব্দ দিচ্ছে না তো? বাবা এত ডাকাডাকির পরেও যখন সারা শব্দ দিচ্ছে না, নিশ্চয়ই একটা কিছু গন্ডগোল আছে। হ্যাঁ, হ্যাঁ। গিয়ে দেখতে হবে। গিয়ে দেখতে হবে।